ভারত সরকার বাংলাদেশের ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করেছে এবং বাংলাদেশকে হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে বলেছে। দেশদ্রোহিতার মিথ্যা মামলায় তাকে ইউনূস সরকার গ্রেপ্তার করেছে বলে অভিযোগ ওঠে। চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেপ্তারির প্রতিবাদে তার অনুগামীদের ওপরও অত্যাচারের অভিযোগ ওঠে বাংলাদেশের পুলিশ ও সেনাবাহিনীর ওপর। মঙ্গলবার এ বিষয়ে ভারত সরকারের হস্তক্ষেপ কামনা করে ইসকন। এরপরই কড়া প্রতিক্রিয়া জানালো ভারতের বিদেশ মন্ত্রক। ইসকনের প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে ভারত সরকার বাংলাদেশের সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশে বসবাসকারী সমস্ত হিন্দুর সুরক্ষা নিশ্চিত করতে হবে, পাশাপাশি তাদের স্বাধীনভাবে প্রতিবাদ করার অধিকার নিশ্চিত করতেও বলেন এস জয়শঙ্করের দপ্তর। এক্স হ্যান্ডেলে বিদেশ মন্ত্রকের বিবৃতি পোস্ট করেন মুখপাত্র রণবীর জসওয়াল। সেখানে বলা হয়, বাংলাদেশে সংখ্যালঘুদের হত্যা ও বাড়িঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠানে লুট চালানো হয়েছে, মন্দিরে চুরি ভাঙচুর করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অপরাধীদের শনাক্ত না করে প্রতিবাদীদের গ্রেপ্তার করা হয়েছে। চিন্ময় প্রভু মুক্তির দাবিতে মঙ্গলবার এক্স হ্যান্ডেলে ইউনূসকে ট্যাগ করে সুর চড়ান পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা। উগ্রপন্থীদের সমর্থন পেতে সব জেনেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূস অভিনয় করছেন বলে তোপ দাগেন শুভেন্দু অধিকারী। অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে মুক্তি দেওয়ার দাবি করেন তিনি।